এ খোদার ওলি মরে না গো আমার চিরদিন এ তাদের দেহ খাই না মাটি এ সহে না রে জামিন এ তাদের দেহ খাই না মাটি এ সহে না রে জামিন এ শরীরে ঘুরে বেড়ায় এ জমিন আকাশ বিষে এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আব্দুর রাকিব নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আব্দুর রাকিবের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ। তাজরুল ইসলাম আমার নামে নাম, ওই তাজরুল ভাই ও দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আমার মা খালারা গো ও মা জননীরা একটু মেহেরবানি করে আসুন না মা, এই দরবার শরীফের জন্য একটু মেহেরবানি করে সহযোগিতার হাতখান একটু বাড়িয়ে দেন না মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুরাজ সুবহানাল্লাহ ভাই আমার সুরাজ মোল্লা খায়ো তুমি রসগোল্লা। সুবহানাল্লাহ সুরাজ নামেতে দেখো এই এখানে আসিয়া 500 টাকা দিল দানা মাজার শরীফের লাগিয়া। সুবহানাল্লাহ আর একজন চাচাই আমার আসিয়া হে তাই 500 টাকা দিল দানা এবার দরবার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া আমার চাচার 500 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান এই দানকে কবুল করো গো রহমান। আব্দুর রাকিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আব্দুর রাকিব নামে 550 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তোমার নাম কি? সিরাজ। সুবহানাল্লাহ সিরাজ দিয়েছে তার নানা নানির জন্য 200 টাকা। আল্লাহ গো তার নানা নানির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও আমিন সুম্মা আমিন। বেনামে নামকে গোপন করে 500 টাকা দিয়েছে আল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তার 500 টাকার বদলায় তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে লজ্জিত করিও না আল্লাহ। গোপনে গোপনে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দাও আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। সমীরুল সুবহানাল্লাহ সমীরুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আরেকজন দিয়েছে 100 খান টাকা। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আছে রে ভাই এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আচ্ছা কেউ 500 ওটা দেখেন, কেউ 500 কেউ 200 করে। এখানে কত আছে? এই মোট কত আছে? আচ্ছা কেউ 500 200 100 করে যা যা পারছে সেটা দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মুবারুল শেখ দিয়েছে 500 টাকা। কি নাম? আমিরুল শেখ দিয়েছে 50 টাকা। আচ্ছা বেনামে বিটি আমার 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার এই বিটিটার আল্লাহ 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দুনিয়ার জমিনে সুখ ও শান্তি আল্লাহ তুমি দান করিও। আল্লাহ বিধর্মীদের হাতে তাকে লজ্জিত করিও না, বেইজ্জতি করিও না আমিন সুম্মা আমিন। আর একজন 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। কি নাম? আবার সিরাজ। সুবহানাল্লাহ। আবার সিরাজ ভাই আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 100টা টাকা দান করেছে আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না আমিন সুম্মা আমিন। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে অনেক দিন হয় মায়ের মুখ দেখি না।
যুবক ভাই, কতদিন হয় মা জননীকে কবরে রেখেছো ভাই, সেই মায়ের জন্য হবে না ভাই? একজন ব্যক্তি 10,000 টাকার বান্দা কেউ নাই বাবাজি, একজন ব্যক্তি আল্লাহর হস্তে সুবহানাল্লাহ, একজন কি নাম, টিটন ভাই আমার 500 টাকা দিয়েছে, আর একজন দিয়েছে আপনার 400 টাকা। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এই আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ গো, যে যে আশা নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ এই দরবার শরীফে দান করেছে, আল্লাহ তাদের নিয়াতকে তুমি পূরণ করে দাও। কি নাম? আচ্ছা, বেনামে একজন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ ভাইজানের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আমার মা খালারা গো, ও মা জননীরা, দুনিয়াতে কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছেন মা। আজকে বাবাজি একজন আল্লাহর ওলির দরবারে দিচ্ছেন বাবা গো, ও মা খালারা, সুবহানাল্লাহ, যে ওলি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন রাজেক, সুবহানাল্লাহ, রাজেক নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ রাজেক নামের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ দান করেছে, তার মনের নিয়াতকে পূরণ করো। কি নাম তোমার? আবু হানিফ, সুবহানাল্লাহ, আবু হানিফ নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে 500 টাকা দিয়েছে, ওই কুচি কুচি পা গুলাকে আল্লাহ তুমি জীবনে কোনোদিন অচল অক্ষম করে দিও না। আল্লাহ গো, যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে দান করেছে, সে হাত দুখানাকে আল্লাহ তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। ও বাবাজির আমার সোনা মানিকেরা, কার জানি আজ মা নাই গো, কার জানি আব্বা নাই, আসেন না বাবা, একটু মেহেরবানি করে আল্লাহর অলির দরবারে এসেছেন আপনারা, বাপ আপনারা আল্লাহর অলির দরবারে এসেছেন। ও সোনা মানিক, কতজনা বাবা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, কতজনা কবর পূজারি বলে গালি দেয়, কিন্তু এই আল্লাহর ওলি দুনিয়া, এই ভারতবর্ষের জমিনে, এই হিন্দুস্থানের জমিনে এসেছিল বলি বাবাজি আপনার মা, আপনার বাবা, আপনি, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি। যদি না আসতো তাহলে আমাদের পূর্বপুরুষেরা বিধর্মী হয়ে থাকতো বাবাজি। সেই অলিদেরকে যারা গাঁজাখোর বলে, যারা বলে বাবা মাজার পূজারি, যারা বলে তারা গালি দিচ্ছে, দেখ ও ভাই, গালি দিচ্ছে, গালি দিলে আমাদের গায়ে লাগে না, কিন্তু আমরা আল্লাহর ওলিদের পক্ষেই থাকবো, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকবো। সুবহানাল্লাহ। একজন মহিলা, একজন মা আমার দিয়েছে 500 খান টাকা, সুবহানাল্লাহ। আর ছেলেদের তরফ থেকে 500 আর 100 করে দিয়েছে। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আরে কই গেল আমার জননী হাসান, সুবহানাল্লাহ, আমার নাবির নাতির নামে নাম হাসান। আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে আমার ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করি, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, আপনার মেয়ে, সুবহানাল্লাহ, এ সাদিয়া নামেতে মৌলভী সাহেবের বিটি, তো তার জন্য একটু দোয়াটা এরকম হবে, সাদিয়া নামেতে বিটি আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান দরবার লাগিয়া, এই দানের বদলায় সাদিয়া বিটিকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাখ মাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও সাদিয়া বিটিকে আমার লাল টুকুটুকে বেনারসির শাড়ি, আল্লাহুম্মা আমিন। আসুন মা খালারা, আমার বোনেরা, বেনামে, সুবহানাল্লাহ, ছোট্ট ছেলে এসে বলছে বেনামে। আল্লাহ গো, নামকে গোপন করে, ঠিক আছে যাও শোনা, তোমার মার কাছে চলে যাও, মার কাছে চলে যাও, না তো হারিয়ে যাওয়া, যাও মারত দূর তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা, আর একজন 100 টাকা দিয়েছে। তোমার নাম কি?
আবু হানিফা আবার 200 টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ যে আশা নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ দান করেছে গো আল্লাহ, সে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কবি বলছেন বাবাজি যে এই গজলটা আমার মায়ের শান, আমি মাকে বেশি ভালোবাসি, আমার মাকে আমি বেশি ভালোবাসি, আপনাদের মাকে আপনারা বেশি ভালোবাসবেন। যুবক ভাইয়েরা, মার সাথে রাগারাগি করিস না ভাই। ঈদের দিন গেল রে ভাই, কত যুবক আছিস, বাপের একটা সুন্দর পোশাক, নতুন পোশাক কিনে দাও নাই, মায়ের একটা সুন্দর শাড়ি কিনে দাও নাই। এরকম কত হতভাগা পুরুষ যে আছিস, মা টুকটুক করে তাকিয়ে থেকেছে, হায় রে বেটা কত কষ্ট করে তোকে আমি না খেয়ে তোকে মানুষ করেছি, আজ তোর বিবির জন্য পোশাক কিনলি, তোর সন্তানের জন্য পোশাক কিনলি, আরো আত্মীয় স্বজন তোর শ্বশুর বাড়ির জন্যও নিলি, আমি জনম দুঃখিনী মায়ের জন্য একটা শাড়ি তোর জুটলো না রে বেটা। আর বা শ্বশুর নিজের জন্য তুই বাজার করে নিয়ে আসলি, আসার পরে বলিস মা দেখো বাজারগুলা কেমন হলো, মাকে এসে দেখায়, অথচ মায়ের জন্য একটা কাপড় আনে নাই, বাপের জন্য আনে নাই। এমনও বাপ আছে দুনিয়াতে। যুবক বেটা বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা ফুরিয়ে দেয়, কিন্তু একটা বাপ চায়ের দোকানে লজ্জায় যেতে পারে না, পকেটে টাকা নাই। এমন পুরুষ তুমি, এমন যুবক ছেলে যে তোমার বাপের পকেটে 50টা টাকা 100টা টাকা তুমি ভরে দিতে পারো না। ভাই যুবক রে, মা বাপকে তুমি ইহসান করো। আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। কবি বলছেন কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোইয়া, জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যুবক রে, যার মা নাই, যার বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। ওরে চুপে চুপে মা জননী বাতি এই আনিয়া, চুপে চুপে মা জননী বাতি আনিয়া, বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা, খোকা কো হইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, চাচা মায়ের যতই ক্ষুধা লাগুক সন্তানকে ক্ষুধার্ত রাখে। চাচার চোখে পানি। বাপ যারা মা হারায়া দিয়েছে তারাই জানে মা বাবা হারানোর কি ব্যথা। ওরে দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা,
মায়ের মুখ দেখি নাই আমি, অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাপ, এটা বলতে গিয়ে আমি অনেক মা, আপনারা সবাই তাকাচ্ছেন আমার দিকে, কিন্তু আমি আপনাদের দিকে তাকাচ্ছি, সবার দিকে, আমার চোখটা সব দিকে ঘুরছে। অনেকই মায়ের পাগল যারা, তাদের চোখে পানি চলে এসেছে। যুবক রে, মাকে কষ্ট দিস না ভাই। এই একটা শব্দ মা, এই মিষ্টি শব্দটা যেদিন তোর হারায়া যাবে সেদিন বুঝবি মা কি জিনিস। যেই সন্তানের ছোট্ট অবস্থায় মা চলে যায়, বাবা চলে যায়, কবি বলছেন বাল্যকালে এ মা বাবা যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। যুবক, এই নওজোয়ান ছেলেরা, এখানে কেরালায় যাওয়া ছেলে আছো না নাই ভাই? আছে না নাই গো? কেরালাতে কাজ করা ছেলে নাই আপনাদের দেশে? অনেক আছে। কিন্তু যেই বাপটা, যেই মাটা কাউন শিয়ানজা মাইড়িয়া আমন ধান ভাদই ধান ভাইরে একবেলা খেয়েছে আর একবেলা মা খায়নি, এই কষ্ট করে তিল 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 তো করে তোমাকে বড় করেছে। তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের জমিনে যাও, ওই বিদেশের জমিনে পাহাড় কেটে পাথরকে মাথায় বহিয়ে নিয়ে বেড়াও, তোমার মা যদি ওই কষ্টটা দেখতো, তোমার মার চোখের পানি দাঁড়াতো না। ওই টাকাগুলা তুমি পাঠাও কার অ্যাকাউন্টে? তোমার বিবির অ্যাকাউন্টে। ওই টাকা দিয়ে তোমার বিবি তোমার মায়ের সম্মুখে হরেক রকমের মাল কিনে রে ভাই। সবার সমাজে এগুলো আছে, সব বাড়িতে, বেশির অংশ বাড়িতে এগুলো আছে বাবাজি। আপনাদের এখানে না থাকতে পারে, আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু অনেক সমাজে দেখা যায় যে মা জননীর সম্মুখে বেটা বিদেশের জমিনে আছে, প্রবাস জীবনে আছে। প্রবাস জীবন খুব কষ্টের জীবন। যুবক ভাইরা, আপনারা যারা প্রবাসে থেকেছেন জানেন যে প্রবাস জীবনটা কত কষ্টের জীবন। তো তুমি ওই কষ্ট করে, মেহনত করে, ইনকাম করে তোমার মায়ের জন্য, তোমার মায়ের অ্যাকাউন্টে টাকা দাও নাই, বিবিকে বিশ্বাস করে বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাও। বিবি লাল বিলাস করে খাই, লাল বিলাস করে কত পোশাক, সুন্দর সুন্দর পোশাক কিনে। তোমার বাবা যদি একবার, দুইবার, তিনবার, এমনও কিছু মহিলা আছে যে শ্বশুরকে বলে ফেতরা চাহান কেন, এরকম মহিলা আমার চোখে, আমার নিজের চোখে দেখা আছে বাবাজি। শ্বশুর যার বেটাকে নিয়ে মাথা উঁচা করে বেঁচে আছে, কেরালার জমিনে পাথর মাথা তুলে তুলে দেহকে বাবা পাথর পাষাণ করে ফেলে, আর সেই তার বেটার টাকা নিয়ে লালবিলাস করে, আর সেই বাপকে বলে, তার বাপকে বলে ফেতরা চাহান কেন। এরকম মহিলা বাবাজি আপনাদের সমাজে আছে কিনা জানি না, তবে আমি দেখেছি। বাবা, আমার স্বামীর জিনিস নিবে কেন? শাশুড়িকে বলছে আমার স্বামীর জিনিস নিবে কেন? স্বামীটা পেলো কোথায়? স্বামীটা কোথায় পেলে মা? ও বোন, তুমি স্বামীটা পেলা কোথায়? ওই স্বামীটাকে কি তোমার মা পেটে ধরেছিল? তা তো ধরে নাই। 10 মাস তো তোমার মা বহাই নাই। আমার মা আমাকে ধরেছে। আমার মা আমাকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়াইয়াছে। আজকে প্রবাস জীবনের টাকা তুমি হরেক রকমের মাল কিনো শাশুড়ির জন্য, শ্বশুরের হাতে তুমি 50-100 টাকা দাও না, ফিরে তাকাও না কি খেলো না খেলো। তুমি কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছ, তোমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাও না। কিন্তু এমনও কিছু মায়ের পাগল ছেলে আছে প্রবাসেতে থাকে, এই প্রবাস থেকে মা বাপের জন্য কান্দে। জোরে বলে সুবহানাল্লাহ। মা বাপের জন্য কান্দে। সব যুবকের এক না, সব যুবক এক না। কিছু যুবক আছে মা বাপের জন্য কলেজা ফাটে। কথা ঠিক না বেঠিক চাচা? হ্যাঁ, সুবহানাল্লাহ।
মহিলাদের তরফ থেকে 5720 টাকা আবার এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ গো, এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও বাবা। তাই প্রবাসী ভাইদের জন্য আমার তরফ থেকে একটা গজল। তো বাবাজি শোনা গজলটা বলবো বাবা। আমার এটা আমি নিজেই বাবাজি আমার মা জননীদের জন্য ভাই প্রবাসী ভাইদের জন্য করছেন। 500 খান করে টাকা 10 জন ব্যক্তিকে ঝটঝট করে উঠেন না বাবা, একটু মেহেরবানি করে এই দরবার শরীফের জন্য, এই মাজার শরীফের জন্য 500 খান করে টাকা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে একটু দোয়া করে যাব। ওরে প্রবাসে এ থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বা। আচ্ছা, জিকিরা সামির বলে 2 জন ব্যক্তি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের 2 জনের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আচ্ছা, তোমার নাম কি? সুবহানাল্লাহ। এই দেখেন, ছেলেটার বাপ নাই, ইনকাম করার মতন বয়স এখনো হয় নাই। সেই ছেলেটা বলছে আমার বাবা নাই, আমার বাপের জন্য 100 খান টাকা নেই। বাপ হারা সন্তান, যাদের বাপ নাই রে যুবক, যদি তোমার বাপ হাড় হয়ে মাংসগুলা যদি শুকিয়ে গিয়ে যদি হাড় খানো যদি জমিনে শুয়ে থাকে, তাও জানবা তোমার মাথার ছাদ আছে। যেদিন তোমার বাপ চলে যাবে ভাববা সেদিন তোমার মাথার ছাদ উড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কি নাম ভাই? তসলিম। সুবহানাল্লাহ। তসলিম নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আকাশ নামে ভাই আমার দিয়েছে 100 খান টাকা বাপের জন্য। আল্লাহ গো, তার বাপের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, ও প্রবাসী ভাইয়েরা, এই প্রবাসী ভাইদের জন্য কত আছে ভাই? 2000 টাকা। একজন নওজোয়ান তরুণ যুবক ভাই আমার 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। জোরে বলো। রাহুল। সুবহানাল্লাহ। রাহুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আমার রাহুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা, মামুন শেখ ভাই আমার দিয়েছে 1000 টাকা, 500 নগদ, 500 ফোন পে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোন আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইদের জন্য আমি যে গজলটা বলবো ভাই, আসেন না ভাই, 500 খান করে টাকা একটু মেহেরবানি করে। হ্যাঁ ভাই, সোনা মানে কি নাম? রাসেল দিয়েছে 100 খান টাকা। আল্লাহ রাসেলের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি। কি নাম? দাউদ শেখ। সুবহানাল্লাহ। মা বাপের জন্য দাউদ শেখ দিয়েছে 400 টাকা। আল্লাহ গো, আয় রব্বুল আলামিন, তার বাপ মার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আমিনুল ভাই। সুবহানাল্লাহ। আমিনুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, আমিনুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাজমল শেখ দিয়েছে 500 টাকা। উগলা কই? এই ভাই, উগলা বাকা দেন, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ। গজলটা শেষ করবো ভাই। মা বাপের জন্য, এই প্রবাসী ভাইদের জন্য এই গজল আমার। মাসুম শেখ। সুবহানাল্লাহ। মাসুম শেখ, গোলাম মাসুম বলবা, গোলাম মাসুম। সুবহানাল্লাহ। মাসুম শেখ উনি দিয়েছে 500 টাকা। নাম রাখলে একটু জানি শুনে নাম রাখতে হয়, বুঝতে পারলেন? মাসুম তারাই হয় যারা আগেও কোনো গুনাহ করেনি, পরেও কোনো গুনাহ করবে না। অতএব ছেলেটা যদি বড় হয়ে যায়, গুনাহ করবে না? করবে না? হ্যাঁ বাবাজি আমার শোনা, নবীগণ হলেন মাসুম, নবীগণ হলো মাসুম। তাইলে গোলাম মাসুম ছেলেটা কোলে করে এসে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই বাচ্চাটাকে আল্লাহ ইসলামের খিদমত করা তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ।
জালাল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ জালাল ভাই 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। কত আছে? 500 টাকা আছে। সুবহানাল্লাহ। কি নাম? সাইরুদ্দিন। সুবহানাল্লাহ। সাইরুদ্দিন নামেতে দেখো এখানে আসিয়া এ 500 টাকা দিল দেখো আব্বারও লাগিয়া। ইহাইরে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ তারা আব্বা শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। গলায় ধার দিব রে ভাই, চা তো খুব বেচলো ভাই, চা বালা খুব বেচছে, এখানেও চা বেচছে যখন, তো একটা বক্তাকেও দেন গলাতে ধার মার দিই। হ্যাঁ, গলাতে ধার মার দিই ভাই, কমিটিরে পয়সা দিয়ে দিবে ভাই নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন যদি দিব মনে করেন মা খালারা গো, এটা আল্লাহর ওলির দরবারে এসেছেন মা, আসুন একটু মেহেরবানি করে যে যা পারবেন একটু ঝটঝট করে। আপনার নাম কি চাচা? আচ্ছা, বেনাম একজন চাচা আমার বাপ মার পাগল, বলছে আমার মা বাপের জন্য একটু দোয়া করে। নিজেই বৃদ্ধ হয়ে গেছে দেখেন, তারপরেও মা বাপ ভুলে নাই। মা বাপ ভুলে নাই, কিন্তু যুবক ছেলে তুমি বলছো যে আমার বাপ মা আমার সাথে অন্যায় করেছে, আমার হক মেরেছে, বড় ভাইকে দিয়ে দিয়েছে, ছোট ভাইকে দিয়ে দিয়েছে, হ্যান করেছে তেন, কত অভিযোগ ভাই রে শোনা। কিন্তু ওই মা তোমাকেও 10 মাস পেটে রেখেছে, ওই তোমার ছোট ভাইটাকেও 10 মাস পেটে রেখেছে। যুবক রে শোনা, ভুল করলে স্যার, ভুল করলে একদিন না একদিন কাঠগড়াতে দাঁড়াতে হবে, যে বাপ মা হোক, কিন্তু তুমি তোমার মা বাপের বিচার করার কেউ না ভাই। সোনা মানিকেরা, যুবকেরা, ভাই আনোয়ার সোনা মানিকেরা, কবি বলছেন ওর প্রবাসেতে এ থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। ওরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ওরে সন্তান যখন, আচ্ছা ওই মিন্টুই দিল, মাসুদ রানা 3000 টাকা দিয়েছে। মিন্টু ভাই আমার কলকাতাতে আছে, ও এখানে এসে 2000 টাকা দিয়ে দে, 10,000 টাকা দিয়ে দিবে। যাক, মুখটা আমার রেখেছে বাবাজি, 10,000 টাকা চাহাল ছিলাম প্রথমে তো। মিন্টু ভাই আমার কলকাতার জামিনে আছে, ওই ভাই আমার বলছে আমি বাড়িতে গিয়ে 10,000 দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মিন্টু ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। চাওয়ালা ভাই ব্যবসা করছেন ভাই, এমন যদি ধমক ঝাড়বো না তখন আবার সব নিয়ে দৌড়বা। হ্যাঁ, আগে এখানে ধার দাও না তো তোমার ব্যবসায় উড়িয়ে দিব। বাবাজি আমি বললাম যে গলাতে পাচ্ছি না, কমিটির ভাইরাদের আমি নিজে মুখেই দেবো, তো তোমার আগে তো দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ ভাইজানকে হিদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা, আমার এই মায়ের গজলখানা আমি আপনাদেরকে পুরোটা শোনাবো ইনশাআল্লাহ। তবে বাবাজি আমার ভাইজানেরা
মা বাপের জন্য। সুবহানাল্লাহ। একটা যুবক ছেলে এসে বলছে আমার মা বাপের জন্য 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। লক্ষ্মীমন বেওয়া, লক্ষ্মীমন লক্ষ্মীমন বেওয়া দিয়েছে 500 টাকা। স্বামী হারা মা আমার লক্ষ্মীমন বেওয়া হায় দুরসে বাতুল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার 1,00,000 টাকার মূল। হামিদ রেজা। সুবহানাল্লাহ। হামিদ রেজা নামে দিয়েছে ছেলে মানুষ 500 টাকা। আল্লাহ গো ওই লক্ষ্মীমন বেওয়ার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ হামিদ রেজা ছোট্ট ছেলে, আল্লাহ সে ওই 500 টাকা কোথায় পাবে? তার আব্বা মা বড় দানশীল মানুষ। আয় আল্লাহ 500 টাকা সন্তানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গো তার 500 টাকাকে কবুল করে নিয়ে তার বাপ মার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন।